বাংলাদেশের সংসদীয় এবং প্রশাসনিক ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত জল্পনা-কল্পনা, হতাশা এবং ন্যায্য দাবি দেওয়ার চিরস্থায়ী অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদের মূল অধিবেশনে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন তালিকার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। দেশের বর্তমান চরম অর্থনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক বাজারের প্রভাবে সৃষ্ট দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাপনের দিকটি গভীরভাবে বিবেচনা করে এই যুগান্তকারী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রী তার অত্যন্ত আবেগঘন ও দিক নির্দেশনামূলক ভাষণে উল্লেখ করেন। অধিবেশনের শুরুতেই যখন প্রধানমন্ত্রী ফ্লোর নেন, তখন পুরো সংসদ কক্ষে এক পিনপতন নীরবতা নেমে আসে। গ্যালারিতে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এবং দেশজুড়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখা লাখো কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হল তার প্রজাতন্ত্রের কর্মচারীরা, আর সেই কর্মচারীদের পেটে ক্ষুধা রেখে, তাদের সন্তানের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখে এবং তাদের চিকিৎসার অভাব জিয়ে রেখে কোনোভাবেই একটি আধুনিক, স্মার্ট, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি এবং বৃহত্তর অর্থনৈতিক দূরদর্শিতার উভয় দিক থেকে নিখুঁতভাবে বিবেচনা করে এই নতুন বেতন কাঠামোটি প্রণয়ন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী তার অত্যন্ত আবেগঘন ও দিক নির্দেশনামূলক ভাষণে উল্লেখ করেন। আজকের এই বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর নিজ হাতে উপস্থাপিত তালিকা অনুযায়ী ২০তম গ্রেড থেকে শুরু করে ১১তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে মূল বেতনের এক অভাবনীয় ও বিশাল ব্যবধান লক্ষ্য করা গেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মচারীরা, যেমন অফিস সহায়ক, পিয়ন, নৈশ প্রহরী, চালক ও ক্লার্ক, যারা এতদিন স্বল্প বেতনে বর্তমান বাজারের আগুনে পুড়ে নিজেদের সংসার ও পরিবার চালাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য নতুন এই কাঠামোতে সর্বোচ্চ এবং নিঃশর্ত অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষ্যমতে এবারের পে স্কেলের প্রধান ও একমাত্র লক্ষ্য ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত বেতন বৈষম্য সমূলে দূর করা এবং এর মাধ্যমে সরকারি সেবার মান ও গতিশীলতা বহুগুণে বৃদ্ধি করা। নতুন এই যুগান্তকারী বেতন তালিকায় শুধুমাত্র মূল বেতনের ঊর্ধ্বমুখী পরিবর্তনই আনা হয়নি, এর পাশাপাশি কর্মচারীদের অন্যান্য অত্যাবশ্যকীয় ভাতাদের ক্ষেত্রেও আনা হয়েছে আমূল পরিবর্তন। বর্তমান চিকিৎসা খরচের ভয়াবহতা বিবেচনা করে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের মানুষ করার জন্য শিক্ষা সহায়ক ভাতার পরিমাণও এক লাফে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে, যা কর্মচারীদের দৈনন্দিন জীবনে এক বিশাল আর্থিক স্বস্তি বয়ে আনবে। তবে প্রধানমন্ত্রী অত্যন্ত বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিও যোগ করেন যে এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির ফলে বাজারের উপর যেন কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে এবং মূল্যস্ফীতি যেন নতুন করে মাথাচাড়া দিয়ে না ওঠে, সেদিকে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এবং অত্যন্ত কড়া গোয়েন্দা নজরদারি থাকবে। তিনি সংসদ থেকে সরাসরি দেশের অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটগুলোর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কর্মচারীদের বেতন বৃদ্ধির এই সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী গোষ্ঠী যদি চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে ১ টাকাও বাড়ানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিশেষ টাস্ক ফোর্স মোতায়েন করা হবে। এছাড়াও একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক সরকারি ও প্রশাসনিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করতে আরও একটি অত্যন্ত বড় ও সুদূরপ্রসারী ঘোষণা দিয়েছেন। তিনি সংসদকে আনন্দের সাথে জানিয়েছেন যে আগামী ২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটে
প্রথম থেকে দশম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি সম্পূর্ণ নতুন, আধুনিক ও আন্তর্জাতিক মানের পে স্কেল বা বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যার কাঠামোগত এবং গবেষণামূলক কাজ ইতিমধ্যেই জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের উচ্চ পর্যায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী এই ওপরের দিকের গ্রেডগুলোর ক্ষেত্রে একটি অত্যন্ত যৌক্তিক, আকর্ষণীয় ও সময় উপযোগী বেতন সমন্বয় করা হবে। এর মূল উদ্দেশ্য হল প্রশাসনের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও কর্মক্ষমতা বজায় রাখা এবং দেশের সেরা মেধাবীদের বিদেশে পাড়ি যাওয়ার বদলে সরকারি চাকরিতে আকৃষ্ট করা। পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের যে সকল কর্মচারীরা বর্তমান বাজারের সাথে টিকে থাকতে সবচেয়ে বেশি সংগ্রাম করছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী এক তাৎক্ষণিক এবং অভাবনীয় সুসংবাদ দিয়েছেন। পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের দীর্ঘসূত্রতার জন্য তাদের যেন আর অপেক্ষা করতে না হয়, সেজন্য এই সকল গ্রেডের বর্তমান মূল বেতনের উপর এককালীন ৭০% হারে বিশেষ বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হল এই বিশাল বৃদ্ধির বিষয়টি কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই আগামী মাস থেকেই সরাসরি কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে বলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। প্রধানমন্ত্রীর এই অত্যন্ত সুচিন্তিত ও দ্বিমুখী সিদ্ধান্তের ফলে একদিকে যেমন মাঠ পর্যায়ের প্রান্তিক কর্মচারীদের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে, তেমনি অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারাও নতুন পে স্কেলের আশায় সবাই এক নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার মধ্য দিয়ে তাদের কর্মজীবন অতিবাহিত করতে পারবেন বলে জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন। এই ঐতিহাসিক ঘোষণার সময় জাতীয় সংসদে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্যালারিতে বসা অনেক প্রাবীণ কর্মচারীর চোখে এ সময় আনন্দাশ্রু দেখা যায়। সরকার দলীয় এবং বিরোধী দলীয় অনেক সংসদ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘক্ষণ টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর এই জনবান্ধব ও ঐতিহাসিক সিদ্ধান্তকে উষ্ণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী তার আবেগপূর্ণ বক্তব্যের শেষ পর্যায়ে আরও গভীরভাবে উল্লেখ করেন যে এই নতুন পে স্কেল বা বেতন বৃদ্ধি কেবল কাগজের পাতায় লেখা একটি নির্দিষ্ট সংখ্যার পরিবর্তন নয়, বরং এটি সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, সরকারের অগাধ আস্থা ও শর্তহীন ভালোবাসার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। বিশেষ করে ২০তম, ১৯তম এবং ১৮তম গ্রেডের যেসব নিরীহ কর্মচারীরা দিনের পর দিন সততার সাথে কাজ করেও দীর্ঘদিন ধরে কম বেতনের কারণে পরিবার পরিজন নিয়ে নানান অমানবিক সংকটে ভুগছিলেন, তাদের জন্য প্রধানমন্ত্রীর এই ঘোষণা যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো পরম স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। একই সঙ্গে ১৭ থেকে ১১তম গ্রেড পর্যন্ত কাজ করা কর্মকর্তাদের ক্ষেত্রেও বেতন ও পদমর্যাদার কাঠামোয় এমন কিছু গুণগত পরিবর্তন আনা হয়েছে যা সমাজে তাদের পেশাগত মর্যাদা, কাজের স্পৃহা এবং পারিবারিক জীবনযাত্রার মান উন্নয়নে এক যুগান্তকারী ও স্থায়ী ভূমিকা রাখবে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশের বিভিন্ন সরকারি সংগঠনের নেতারা, সচিবালয়ের কর্মচারী ইউনিয়ন এবং মাঠ পর্যায়ের কর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের এই দীর্ঘদিনের দুঃখ দুর্দশা বোঝার জন্য প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা গণমাধ্যমকে জানিয়েছেন যে এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির ফলে দেশের বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও টাকার প্রবাহ অনেকটাই বাড়বে এবং এর ফলে সামগ্রিক জাতীয় অর্থনীতিতে, বিশেষ করে গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিতে একটা বিশাল ইতিবাচক গতির সঞ্চার হবে। তবে এর পাশাপাশি তারা এটিও স্মরণ করিয়ে দিয়েছেন যে বর্ধিত টাকার প্রবাহের কারণে মূল্যস্ফীতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই চ্যালেঞ্জটিও সরকারকে অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। সব মিলিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং প্রশাসনিক বৈষম্য দূরকরণে সরকারের আজকের এই সাহসী ও সময় উপযোগী পদক্ষেপকে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস ও কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে একটা অবিস্মরণীয় মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।